হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি এঁচোড় চিংড়ি। এই এঁচোড় চিংড়ি বানাতে আমি নিয়েছি এখানে 200 গ্রামের মতো চিংড়ি মাছ। বাড়িতেই আমি ছাড়িয়ে নিচ্ছি। এরকমভাবে ওপরের এই খোলসটাকে ছাড়িয়ে নিতে হয় এবং মাথার উপরের যে খোলস সেটাকেও হাত দিয়ে আমি ছাড়িয়ে নিচ্ছি। কাঁচির সাহায্যে আমি লেজের পাখনাটা কিছুটা কেটে নিলাম এবং সামনের এই চোখ শুদ্ধ কাটা কাটা মতো অংশটাকে কেটে বাদ দিয়ে এখান থেকে টেনে একটা নোংরা বের করে ফেললাম। ভেতরে যে একটা সরু ভেন থাকে সেটাকেও আমি হাতের সাহায্যে টেনে বের করে নিলাম। এটা অবশ্যই ছাড়িয়ে নেওয়া দরকার। আমার মাছ কাটা কমপ্লিট। আমি এভাবে সমস্ত মাছ কেটে নিলাম। এবার ছাড়ানো মাছগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আমার মাছ ধোয়া কমপ্লিট। আমি এবার মাথায় যে এই সরু সরু অংশগুলো সেগুলোকেও ছিঁড়ে বাদ দিয়ে দিলাম। এবার আমি মাছের মধ্যে সামান্য পরিমাণ নুন আর হলুদ ভালো করে মিশিয়ে ম্যারিনেট করে নিলাম। আমি এখানে 600 গ্রাম এঁচোড় নিয়েছি। এঁচোড় কীভাবে কাটতে হয় সেটাও খানিকটা আমি দেখিয়ে দিতে পারবো। হাতে সবসময় সর্ষের তেল মেখে নিতে হবে, কারণ এই এঁচোড়ে প্রচুর আঠা থাকে। যে আঠাটা যেটা দিয়ে কাটবো সেটাতেও লেগে যাওয়ার সম্ভাবনা থাকে বা হাতেও লেগে যায় এবং যে পাত্রে রাখবো সেই পাত্রেও লেগে যায়। এই কাঁঠালের আঠা সাংঘাতিক। তা আমি এখান থেকে এই বীজগুলোকে বের করে নিচ্ছি। কাঁঠালের পাশের সরু সরু ঝুড়ো ঝুড়ো অংশগুলোকে ফেলে দিলাম। বীজের মাঝখান দিয়ে এরকমভাবে চিড়ে নিয়ে বীজের ঠিক পেছনে একটা লাল মতো অংশ থাকে, সেটাকে ফেলে দিতে হবে। এই অংশের সামনের দানাটা এবং পেছনের এই কভারটা নিয়ে নিতে হবে। আর ব্যাক পোর্শনের যে মোটা অংশটা সেটাকে এরকম চৌকো চৌকোভাবে কেটে নিতে হবে। বাদ বাকি সব কিছু ফেলে দিতে হবে। তা এভাবে আমি সম্পূর্ণ এঁচোড় কেটে নিলাম। আমার সমস্ত এঁচোড় কাটা হয়ে গেছে। আমি এবার একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। আমার এখানে অন্যান্য ইনগ্রেডিয়েন্টস রেডি। আমি এবার রান্নার সময় দেখিয়ে দেব যে কখন কি দিচ্ছি। আমি এখানে যেমন 1 ইঞ্চি পরিমাণ আদা কেটে নিচ্ছি স্লাইস করে। এটাকে আমি বেটে নেব। তা মিক্সিং গ্রাইন্ডারে আমি এই আদা নিয়ে নিলাম এবং একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ আর 4-5টা রসুন নিয়ে নিলাম 4টে কাঁচা লঙ্কা। বাদ বাকিগুলো পরে রান্নার সময় ইউজ করব। সামান্য জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিলাম। আমার পেস্ট রেডি। এবার আমি একটা ফ্রাই প্যানে 1 টেবিল স্পুন সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটা যখন গরম হয়ে গেল তখন আমি ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছ এতে হালকা করে ভেজে নেব। আগেই বলেছি যে চিংড়ি মাছ বেশি ভাজতে হয় না, তাহলে একটা রাবারি ভাব এসে যায়, তাই সামান্য ভেজে নেব। আমার মাছ ভাজা হয়ে গেছে। আমি এবার এটাকে তুলে নিচ্ছি। আমার মাছ ভাজা কমপ্লিট। এবার আমি একটা কড়াতে 4 টেবিল স্পুন সর্ষের তেল নিলাম। পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করছি।
ধুয়ে নেওয়া এই এঁচোড় আমি তেলে ভালো করে ব্রাউন করে ভেজে নেব। এখানে আমার এঁচোড়টা বেশ কচি, তাই আমি এভাবে ভেজে নিচ্ছি। যদি একটু বেশি হার্ড হয় তাহলে সেটা কিন্তু প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিতে হবে। আমি এখানে নুন আর হলুদ 1/2 টিস্পুন অ্যাড করে দিলাম এবং যখন একটু হালকা ব্রাউন ভাব এসেছে ভাজার মধ্যে তখন আমি এটাকে তুলে নিচ্ছি। আমি বাদবাকি তেলে 2 শুকনো লঙ্কা, 1/2 টিস্পুন গোটা জিরে, 3টে তেজপাতা দিয়ে চৌকো করে কেটে নেওয়া এরকম আলু 3টে মিডিয়াম সাইজ আমি কেটে নিয়েছি, দিয়ে দিলাম। এবার আলুটাকে ভালো করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম কোচানো একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ। আবারও ভালো করে নেড়ে নিচ্ছি এবং পেঁয়াজের যখন সুন্দর একটা ভাজার গন্ধ বের হবে তখন আমি এতে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ এবং 1 টেবিল স্পুন চিনি। চিনিটা স্বাদের ব্যালেন্স আনবে এবং এই তেলের মধ্যে চিনিটা নেড়ে নিচ্ছি যাতে ক্যারামেল হয়ে এটার কালারটাও খুব ভালো হয়। আমি মিডিয়াম সাইজ একটা টমেটো কুচিয়ে দিয়ে দিলাম। টমেটোটা যখন ভালো ভাজা হবে তখন এতে আমি পেস্টটা অ্যাড করে দিলাম। সামান্য জল অ্যাড করলাম এবং সব কিছু ভালো করে এবার কষিয়ে নিচ্ছি। আমি দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো। সব কিছু আবারও একবার ভালো করে নেড়ে নিচ্ছি। যাতে মশলা পুড়ে না যায় তার জন্য আমি এখানে সামান্য একটু জল অ্যাড করে নিলাম। আর একবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা যত ভালো কষানো হবে তত রান্নার টেস্ট ভালো হবে। আমি ভেজে রাখা এঁচোড় এর সাথে অ্যাড করে দিলাম। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে 4 কাপের মতো জল অ্যাড করছি, কারণ আমার আলু এবং এঁচোড়টা ভালো সেদ্ধ হতে হবে। আমি মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রেখে দেব। তার আগে আমি 2 চিড়ে রাখা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। আমার 5 মিনিট পর ভেজে রাখা চিংড়ি মাছ অ্যাড করে দিলাম। 1 টিস্পুন গরম মশলা, 1 টেবিল স্পুন ঘি। আমার রান্না কিন্তু কমপ্লিট, তবে একবার চেক করে নেব যে আলু এবং এঁচোড় সেদ্ধ হয়েছে কিনা। এইভাবে এঁচোড় চিংড়ি রান্না করে দেখুন কেমন লাগে। ভালো লাগলে আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই আমি কোনো নতুন রান্নার আপডেট দেব তার নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে আবার দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।